আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা যেহেতু নামাজ পড়ি, ইমাম সাহেবদের অনেক সময় ওযু ছুটে যায় নামাজের ভিতরে। কিন্তু দেখা যায় যে ওযু ছুটে যাওয়ার কারণে ইমাম সাহেব কিছু বলতে পারে না। অনেক সময় নীরবে বাকি নামাজ শেষ করে। অনেকেই লজ্জার কারণে বলতে পারে না, স্বীকার করতে পারে না। কিন্তু যেহেতু হাদিসের ভিতরে আছে ইমামের ওযু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আর এবং তার প্রতিকারও আছে যেহেতু হাদিস এবং কোরআনের ভিতরে। এই প্রতিকার নিয়ে আমি আপনাদের সম্মুখে মাদ্রাসা মোখালে হাফিজিয়া মাদ্রাসা ছাত্রদের আজকে বৃহস্পতিবার নামাজের ট্রেনিং অনুষ্ঠান এবং কিরাত প্রশিক্ষণের অনুষ্ঠানে সকলকে স্বাগত। তো ফজরের 2 রাকাত ফরজ নামাজ যেহেতু আমরা সংক্ষেপে করি, ফজরের 2 রাকাত ফরজ নামাজ ইমাম সাহেবের 1 রাকাত হওয়ার পরে যদি উযু ছুটে যায় তাহলে ইমাম সাহেব কি করবে? মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ হোক, আসরের 4 রাকাত, জোহরের 4 রাকাত, ইশারের 4 রাকাতে ফরজ নামাজ যদি কোনো 1 রাকাতে উযু ছুটে যায় তাহলে ইমাম সাহেবের করণীয় কি এবং পিছনে কোন ব্যক্তিকে মুয়াজ্জিনের স্থান দেওয়া উচিত, অর্থাৎ কোন ব্যক্তি ইমামের স্থলাভিষিক্ত হইতে পারবে এমন লোককে আমরা ইমামের পিছনে নিয়োজিত করব, যে ইমামের অনুপস্থিতিতে বা ইমামের উযু ছুটে যাওয়ার কারণে ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে। দেখা যায় আমাদের মসজিদগুলোতে বেশিরভাগ এমন লোক ইমামের পিছনে দাঁড়ায় যারা ক্ষমতাবান বা যারা প্রভাবশালী বা যারা সুদ ঘুষের দিক থেকে এরকম ভাবে অধিক টাকার মালিক হয়ে গেছে। কিন্তু আসলে ইমামের পিছনে ওই ব্যক্তি হকদার যে ইমামের অনুপস্থিতিতে বা ইমামের উযু ছুটে যাওয়ার কারণে ইমামের দায়িত্ব পালন করতে পারে। কিন্তু আমাদের সমাজের ভিতরে আজকে এই প্রচলন আস্তে আস্তে উঠে যাইতেছে। এমন লোককে আমরা মুয়াজ্জিন নিয়োজিত করি যে ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াইতে পারে না। এজন্য ইমাম অনেক সময় ভুল হয়ে যাওয়ার কারণেও জনসম্মুখে বলতে পারে না, যেহেতু ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়ানোর কেউ নাই। এজন্য ইমাম সাহেব অনেক সময় নীরবে সহ্য করে। আবার অনেক সময় পিছনে সভাপতি সাহেব থাকে, কমিটির লোক থাকে, আর এমন লোককে আমরা মসজিদ এবং মাদ্রাসার দায়িত্বশীল বানাই যারা ইমামের অনুপস্থিতিতে নামাজ আদায় করতে পারে। এজন্য এমন লোক ইমামের পেছনে দাঁড়ানো যারা ইমামের অনুপস্থিতিতে ইমামের দায়িত্ব পালন করতে পারে। যেহেতু ইমামতি সব থেকে ইসলামের বড় কাজ, এই কাজ এমন ব্যক্তির দিয়ে আমরা দায়িত্ব পালন করাই যাকে আমরা সমাজের ভিতরে সব থেকে সম্মানী ব্যক্তি মনে করি, কিন্তু আসলে আমরা তাদেরকে সম্মান দিই না। সমাজের আমরা তাদেরকে সব থেকে ছোট করে রাখি, কিন্তু আল্লাহ তাআলা যাকে সম্মান দেয় তাকে কেউ ছোট করে রাখতে পারে না। তো আমরা দেখাতেছি এখন আপনাদের সম্মুখে যে ইমামের উযু ছুটে যাওয়ার কারণে মুয়াজ্জিনের করণীয় কি বা ইমামের পিছনে কোন ব্যক্তির স্থান পাওয়ার উপযুক্ত। আল্লাহু আকবার করতে না কথা। দুটো ছুটে যান। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো যেহেতু 1 রাকাত হয়ে গেছে, ইমামের উযু ছুটে গেছে, এখন ইমাম চলে যাইতেছে। বাকি পিছনে যিনি থাকবেন উনি ইমামতির জায়গায় চলে আসবেন, শব্দ করবে না, শুধু হাত বাঁধবে। শব্দ করা যাবে না, আবার শুধু হাত বাঁধবে না, হাত বাঁধবে না, শুধু যেহেতু তার হাত বাঁধা ছিল, ভুল হয়ে গেছে যে হাত বাঁধা তো ছিল, ওই অবস্থায় সে পিছন থেকে সামনে চলে আসবে। এটা আমার ভুল। আসলে যেটা হলো সঠিক যে ও সামনে চলে আসতেছে ওই অবস্থায়, হাত বাঁধা অবস্থায়, আর বাকি যে পাশে যারা আছে তারা ওই জায়গাটা কভার করে নেবে। এখন সে আরো 1 রাকাত নামাজ পড়াইতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আসলে আমরা যেটা দেখলাম যে ইমাম সাহেবের এক রাকাত হয়ে যাওয়ার পরে অথবা রাকাতের মধ্যে যদি উজু ছুটে যায় তাহলে ওইখানে তাকবীর বলবে না, এটা ভুল। যে অবস্থায় হাত বাঁধা আছে ওই অবস্থায় সে সামনে চলে আসবে এবং তার তাকবীর বলা লাগবে না, সানা পড়া লাগবে না, অর্থাৎ সে তো নামাজের ভিতরে আছে, এজন্য সে সোজা সামনে চলে আসবে এবং বাকি নামাজ যদি এক সিজদা হয় বাকি সিজদা সে এসে আদায় করবে, অথবা যতটুকু বাকি ছিল নামাজের বাকি সেইখান থেকে সে পুরোপুরি নামাজ শেষ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন।